আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মোটরসাইকেল রিপেয়ার ভিডিও। তো বাইকের ছোট্ট একটি টিপস দিব রং দীর্ঘদিন ভালো রাখার বা রং চকচকে রাখার জন্যে, যাতে দীর্ঘদিন বাইকটির রং ভালো থাকে। তো দেখতে পাচ্ছেন আমি পলিশ লাগিয়ে বাইকটাকে রেখে দিয়েছি। তো বাজারে আপনারা যে কোনো গাড়ির পার্টসের ওয়ার্কশপে গিয়ে বললেই হবে গ্লেস পলিশ, মোম পলিশ বললে আপনারা পাবেন। তো এই পলিশটি কিনে প্রথমে পলিশটির সাথে একটু হালকা কেরোসিন দিয়ে ভিজিয়ে নেবেন যাতে একটু নরম হয়। এরপরে সম্পূর্ণ বাইকটাকে এভাবে মেখে 1 ঘন্টার মতো আপনারা রেখে দিবেন। যদি 20-25 মিনিট রোদে রাখতে পারেন তাহলে খুবই ভালো হয়, আর যদি রোদে না রাখতে পারেন তাহলে গ্যারেজে রেখে এভাবে 1 ঘন্টা যাবত রেখে দিবেন। এরপরে যখন পলিশটি শুকোবে তখন আপনারা একটা সুতি কাপড় নেবেন। দেখুন আমি বাইকটাতে এখন পলিশটি করব, যেহেতু লাগিয়ে দিয়েছি শুকিয়ে গেছে। দেখুন এভাবে সুতি কাপড় নিয়ে ভাঁজ করে চাপ দিয়ে, দেখুন চাপ দিয়ে সম্পূর্ণ বাইকটাকে এভাবে আস্তে আস্তে করে পলিশটাকে তুলে ফেলবেন। একটু চাপ দিয়ে প্রেশার দিয়ে তুলবেন, কারণ হচ্ছে পলিশটি যেহেতু আটা শুকিয়ে যায় এটি কিন্তু বডির সাথে লেগে যাবে। তো সেক্ষেত্রে আপনারা একটু চাপ দিয়ে করবেন এবং প্রত্যেকটি জায়গায় সাইটে যে জায়গায় আছে পলিশটি লাগিয়েছেন সব জায়গা থেকে এভাবে মুছতে পারবেন। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে এই পলিশটি সম্পূর্ণ বাইকে আপনারা লাগাতে পারবেন, ইঞ্জিনে চাইলে ইঞ্জিনেও লাগাতে পারবেন। যেমনটি দেখতে পাচ্ছেন আমি ক্লাস সাইডে লাগিয়ে দিয়েছি, কোনো অসুবিধা নেই, সম্পূর্ণ ইঞ্জিনে লাগাতে পারবেন। এবং এভাবে সুতি কাপড় নেবেন, অবশ্যই সুতি কাপড় নেবেন। সুতি কাপড় দিয়ে এভাবে ভালোভাবে ডলে পলিশটাকে তুলে ফেলবেন। এবং সম্পূর্ণ পলিশটি তোলার পরে একটি পরিষ্কার কাপড় নিতে হবে, পাতলা পরিষ্কার কাপড় নিয়ে আবারও সম্পূর্ণ বাইকটাকে এভাবে ডলে পরিষ্কার করতে হবে। তবে প্রথমে পলিশটিকে আপনারা তুলে নেবেন অন্য একটা সুতি কাপড় দিয়ে, যেমনটি আমি তুলতেছি, যেমনটি দেখাচ্ছি আপনাদেরকে। এরপরে পরবর্তীতে আরেকটি পরিষ্কার ফ্রেশ কাপড় নিয়ে এভাবে সম্পূর্ণ বাইকটাকে ডলে নেবেন। ইঞ্জিন থেকে শুরু করে সম্পূর্ণ ব্যাক প্যানেল, সাইড কভার সব কিছুই পরিষ্কার করবেন ভালোভাবে। এই পলিশটি যদি আপনারা ব্যবহার করেন তাহলে যেই সুবিধাটি আপনি পাবেন সেটা হচ্ছে বাইকের যে গ্লেজ থাকে চকচকা, এটা দীর্ঘদিন থাকবে, এটা অনেক দিন থাকে। এবং আরেকটা জিনিস যেটা বাইকের যে রং, এই রংটি সহজে নষ্ট হয় না। কারণ হচ্ছে কি, এই পলিশটি বিভিন্ন যে গাড়ি আছে গাড়িতে ব্যবহার করা হয়। এই যে দেখুন ম্যাগনেট সাইডটি পরিষ্কার করতেছি, চকচক করতেছি। ইঞ্জিনে যে পলিশটি ব্যবহার করছি সেটা আপনাদেরকে দেখালাম, যে ইঞ্জিনেও আপনারা দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। ইঞ্জিনের রঙও ভালো থাকবে, চকচক করবে। তো যেমনটি বলতেছিলাম যে গাড়িতে এই পলিশগুলো ব্যবহার করা হয়। তো আপনারা দেখতেই পান যে গাড়িগুলো যখন বাইরে রোদে থাকে গাড়ির রং কিন্তু সহজে নষ্ট হয় না, কারণ এই পলিশের কারণেই রংটা দীর্ঘদিন ভালো থাকে। তো এবং রোদের তাপে বাইরে যখন গাড়ি থাকে রং কিন্তু নষ্ট হয় না, দীর্ঘদিন ভালো থাকে। তো দেখুন বাইকটি আমি যেহেতু পলিশ করেছি, সম্পূর্ণ বাইকটি কিন্তু চকচক করতেছে। এভাবে আপনারা পলিশ করলে বাইক চকচক করবে এবং রঙও ভালো থাকবে। একদম সহজ এবং শর্টকাটের যে টিপস সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। হয়তো অনেকে আপনাদের সাথে এভাবে কেউ শেয়ার করে না, আমি আপনাদের জন্যই শুধু, যাদের নিজেদের বাইক আছে তারা নিজেদের জন্যেই নিজেরা বাসায় বসে এভাবে করতে পারবেন, অথবা মোটরসাইকেল ওয়ার্কশপে যারা দেখছেন তারাও করতে পারবেন। তো এটাই ছিল আজকের ভিডিওতে, পরবর্তী ভিডিওতে দেখা হবে।